ব্রাহ্মণবাড়িয়ার শ্মশান। রাত গভীর হতে শুরু করেছে। এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে শহরের চারপাশে। হঠাৎ অ্যানামির ফোন লাইনে একটা কল আসে। কলারের কণ্ঠ ছিল যেন অনেক দূর থেকে আসছে। একটু ফিসফিস করে সে বলল, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে কথা বলছি। অ্যানাম যাই শুনুক ভয় পায় না, কিন্তু কলারের কণ্ঠে এতটুকু ভয় ছিল যে তা শোনার পরই তার গা শিউরে ওঠে। কলার বলল, আপনি শুনেছেন ব্রাহ্মণবাড়িয়ার শ্মশানের কথা? অ্যানাম স্বাভাবিকভাবে উত্তর দেয়, হ্যাঁ, শ্মশান তো সব জায়গাতেই থাকে, কিন্তু সেখানে কি এমন কিছু ঘটছে? কলারের কণ্ঠ ভয়ে ভরপুর ছিল। সে বলে, শ্মশানে যা ঘটেছে তা জানলে আপনার মনে হবে ভূত শুধুই গল্প নয়। এক রাতে আমি আমার বন্ধুর সঙ্গে ওই শ্মশানে গিয়েছিলাম। শুধু একবার শ্মশান থেকে ফিরে আসতে বলেছিল, কিন্তু আমরা দুইজনের জীবনের সবচেয়ে ভয়ানক রাত ছিল সেদিন। অ্যানাম কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কি হয়েছিল বলুন তো? কলার একটু শ্বাস টেনে বলে, আমরা শ্মশানে পৌঁছাই। রাত তখন একেবারে গভীর। তাজা পাতা ঝরে পড়ছিল আর হাওয়া ছিল অদ্ভুত ঠান্ডা। হঠাৎ একদম মাটিতে থাকা একটা কবর থেকে একটা হাত বেরিয়ে আসলো। প্রথমে মনে হলো আমাদের চোখের ভুল, কিন্তু না, ধীরে ধীরে সেই হাত পুরো উঠে দাঁড়ালো। আর তারপর দেখতে পেলাম সেটা একটা মরিচিকাময় ভূত। পুরো শরীর ছিল পচে যাওয়া, ছড়িয়ে পড়া, আর সেই ভূত আমাদের দিকে এগিয়ে আসছিল, একেবারে অন্ধকারে। অ্যানাম অবাক হয়ে যায়, তাহলে কি হলো? কলার আরও ভয় পেয়ে যায়। আমরা দুইজন ভয় পেয়ে পালাতে শুরু করি, কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছে ভূতটা আমাদের পেছনে পেছনে আসছে। আমরা ছোটাছুটি করতে করতে একসময় শ্মশান গেটের কাছে এসে পৌঁছাই, কিন্তু গেট খুলছিল না। মনে হচ্ছে সেই ভূত আমাদের আটকে ফেলতে চায়। সেদিন রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক রাত ছিল। অ্যানাম জানায়, আপনি কি বলছেন? আপনি কি পুরোপুরি নিশ্চিত? কলার হঠাৎ থেমে গিয়ে বলে, না, আমি যা বলছি তা এখন আর বিশ্বাসযোগ্য মনে হয় না, কিন্তু আমার বন্ধুর আজও সেই রাতের পর থেকে মানসিক অবস্থা ভালো নেই। শুনেছি সেই শ্মশান থেকে কিছু অদ্ভুত চিত্র সিসিটিভিতে ধরা পড়েছে। তবুও আজ পর্যন্ত আমরা কেউ সেসব চিত্র দেখতে সাহস পাইনি। কলারের ভয়ানক কথা শেষ হয় এবং লাইনের শব্দ কেটে যায়।